নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে বিজয়ার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দশমীতে পুজো শেষে বরণ সিঁদুর খেলা, নিরঞ্জনের পথে প্রতিমা। উমাবিদায়ের বিষণ্ণতায় হৈমন্তিকার আবাহনের সুর চন্দননগরে। আসছে বিস্তারিত খবরে। দশমীতে পুজো শেষে সিঁদুর খেলা, একে অপরকে সিঁদুর রঙে রাঙিয়ে ঢাকের তালে নাচলেন মহিলারা। দুর্গাবরণের পাশাপাশি বিজয়ার কুশল বিনিময়ে চুঁচুড়ার আখনবাজার সার্বজনীনে আজ বিজয়া দশমী। বিভিন্ন বারোয়ারি পুজো মণ্ডপ ও গৃহস্থ বনেদি বাড়িতে আয়োজিত দুর্গাপুজোর শেষ দিন। রীতি মেনে এদিন দশমীর পুজো সম্পন্ন করা হয়। এরপরেই ঘটে হয় প্রতিমা নিরঞ্জন। ঘটে প্রতিমা নিরঞ্জন হওয়ার পরেই শুরু হয় দেবী বরণের পালা। এ স্ত্রীরা দেবী বরণের পাশাপাশি মাতেন সিঁদুর খেলাতেও। মা তো আমাদের আসে বছরে একবারই, কিন্তু অসাধারণ আমাদের পাড়ার পুজো। আমরা এই যে 365 দিন মায়ের অপেক্ষায় কাটে, কিন্তু আমাদের পুজো শেষ হওয়ার এই 4 দিন পর থেকেই যেন আমাদের প্রতিটি বছর শুরু হয় নতুন বছরের মাকে আগমন করবো আমরা কীভাবে। সেই জন্য আমাদের সত্যি কথা পল্লীবাসী সবাই মিলে, আমাদের মহিলারা মিলে আমরা তারপর থেকে আমরা পরিকল্পনা শুরু করে দিই নতুন করে মাকে কীভাবে আগমন করবো এবং মাকে কিভাবে আমরা নতুনভাবে সুন্দরভাবে সুন্দর রূপে মাকে গড়ে তুলে আমরা সব পুরো চুঁচুড়াবাসীর সামনে আমরা উপস্থাপনা করতে পারবো। তার জন্য ভীষণ মজা করে কেটেছে 5টা দিন। আমরা এই একটা বছর এই 5টা দিনের জন্য সবাই অপেক্ষা করে থাকি। মনটা একটু খারাপ লাগছে যে আবার এক বছরের অপেক্ষা। দেখতেই পাচ্ছি আমরা সবাই মিলে এখানে খুব মজা করে খেলা হয়েছে। এখানে বড়রা সবাই আছে, ভীষণ ভালো। একে অপরকে সিঁদুর রঙে রাঙিয়ে সীমন্তিনীরা কোমর দোলালেন ঢাকের তালে। এদিন এমনই চিত্র ধরা পড়ল চুঁচুড়ার আখনবাজার সার্বজনীনে। এখানেই শেষ নয়, এরপরে দেবী দুর্গাকে সপরিবারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়। রীতিমতো সারবদ্ধভাবে এলাকাবাসীরা এগিয়ে চলেন গঙ্গার দিকে। সমস্ত নিয়ম নীতি মেনে নিরঞ্জন করা হয় প্রতিমা। হুগলি চুঁচুড়া পৌরসভার মোট 8টি গঙ্গার ঘাটে 2 দিন ধরে চলবে প্রতিমা নিরঞ্জন। মূলত অন্নপূর্ণার গঙ্গার ঘাটেই বেশি প্রতিমা নিরঞ্জন করা হবে। প্রথম দিনে 35টি প্রতিমা বিসর্জিত হবে এই ঘাটে। বড় বড় প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে রয়েছে বিশেষ হাইড্রা মেশিনের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে কড়া পুলিশি নিরাপত্তাও। উমাবিদায়ের শেষে একে অপরকে শুভেচ্ছাও বিনিময় করেন সকলে। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়,
বিসর্জন আজকে মায়ের বিসর্জন হয় না, প্রথম কথা মায়ের বিসর্জন হয় না। আগামী 365 দিন আমরা মা আসলেও এই আস্থাতেই থাকবো এবং মা এলো 5 দিন খুব আনন্দ করলাম আমরা। তার সঙ্গে খুবই খারাপ তো লাগছে, আজকের দিনটা তো একটু আনন্দ করে নেচে দুঃখের মধ্যেও নাচছি আমরা। একটু বাদে মা জলে চলে যাবে, কালকে প্যান্ডেল ফাঁকা শুনশান, একটা সপ্তাহ আমাদের খুব কষ্ট হবে। তারপর যে যার কর্মে আমাদের যেতে হবে, মাই পাঠাবে আমাদের। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সারা বছর আবার করবো, 365 দিন অপেক্ষা করবো ওই মুখটা দেখার জন্য। আবার সবাইকে মা ভালো রাখুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাওড়ার নিখোঁজ ব্যবসায়ীর রহস্য মৃত্যু। চন্দননগরের একটি বন্ধ ঘর থেকে উদ্ধার বছর 30-এর ওয়াসিম আকরামের দেহ। যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। হাওড়ার নিখোঁজ ব্যবসায়ীর রহস্য মৃত্যু। আবাসন থেকে উদ্ধার হলো মৃতদেহ। মৃত বছর 30-এর ওয়াসিম আকরাম। জানা গিয়েছে জেমস্টোনের ব্যবসা করতেন তিনি। হাওড়া গোলাবাড়ি থানায় গত 29 সেপ্টেম্বর কিডন্যাপের অভিযোগ দায়ের করা হয় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে। এরপরেই পুলিশ শুরু করেছিল খোঁজ। অবশেষে চন্দননগরের একটি আবাসন থেকে হাত পা বাঁধা অবস্থায় তারই মৃতদেহ উদ্ধার হয়। গোলাবাড়ি থানার পুলিশ ওয়াসিমের খোঁজে স্থানীয় এক যুবককে আটক করে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে ওয়াসিম চন্দননগরে ছিলেন। এরপরেই চন্দননগরের লিচুতলার ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওয়াসিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। জানা গিয়েছে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন কাজী মহসিন। মহসিনের সঙ্গে ওয়াসিম আকরামের ব্যবসায়িক লেনদেন ছিল বলেই জানা গিয়েছে। আজকে কি করে জানতে পারলেন এখানে? আজকে আমরা তো সেই দিনে জানতে পারছি কি মাল এত টাকার মাল নিয়ে গেছে, 50-60 লাখ টাকার মাল নিয়ে গেছে সবের মহাজন থেকে নিয়ে এ আগে চেয়েছিল। আগে ছোট ছোট কাজ করতো, 20,000, 20,000, 50,000, তার লিনা দিনা হচ্ছে। তারপরে একে দেখেছে, তারপরে একে বললো কি আমার ফ্যান্সি মালগুলো লাগবে, রিকোয়ারমেন্ট আছে, দোকানদাররা চেয়েছে, তাহলে এরকম মাল নিয়ে এসো। সে আমাদের এই আগামী 28 তারিখে আমার ভাইয়ের বিয়ে ছিল, টাকার পয়সার দরকার ছিল, সে বললো কি কাজটা হবে, মাল তুলে আমি একটু বিক্রি করে টাকা পাবো। হ্যাঁ, এই সামনে 28 তারিখ, কামিং এই মাস 28 তারিখে ছিল বিয়ে আমার ভাই ঠিক হয়ে গেছিল। ভাইটা আমার দুটো একসঙ্গে বিয়ে, ঠিক আছে। দিয়ে এখানে কি কত টাকা লোন ছিল, মানে ইয়ে ছিল, মাল ছিল 50-60 লাখ টাকার মতন মাল ছিল, স্টোন নিয়ে এসেছিল, স্টোন। হ্যাঁ, ভালো মাল ছিল, ফ্যান্সি মাল। কি ওরকম সাজিয়ে ওকে এখানে ডাকা হলো। ডাকার পর ওর সঙ্গে এরকম ঘটনাটা হয়ে গেছে। সঙ্গে যেরকম এখন বডির অবস্থা যেরকম আমরা দেখেছি, সবই দেখেছি, ওনাদের কাছে আছে। মানে যখন ঢুকেছিল সেই সময় ওটা মানে মাল ফাল নিয়ে তারপরে ওর সঙ্গে ঘটনাটা করে দিয়েছে। মানে গায়ে আঘাতের কোনো দাগ আছে? আরে টেপ মারা আছে, এখন পর্যন্ত পায়ে আছে, টেপ মারা আছে, মুখে টেপ মারা আছে, ঠিক আছে, গলায় টেপ মারা আছে, হাতে টেপ মারা আছে। হাতটা বাঁধা ছিল কিছু কাপড় দিয়ে, মানে বেঁধে মারা হয়েছে। বেঁধে মারা হয়েছে। এটা অনেক লোক মিলে এরকম কাজটা করেছে। এত খারাপ কেসটা আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু আমার ভাই ছিল বলে আমি ওকে দেখলাম, কিন্তু আমার ভাই আছে, আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটা খুব কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মার্ডাররা করেছে ওকে ধরতে। কেন কি আমি আগে থেকে আমার তো সন্দেহ, তার কি নাম? কাজী মহসিন, ওর সঙ্গে আরো লোক আছে। তবে কিভাবে এই মৃত্যু, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুজো শেষে সিঁদুর খেলা, অতঃপর 38 বছরেও পঞ্জিকা মতে দেবী নিরঞ্জন দশমীতে ভদ্রেশ্বর ব্যানার্জি বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন করা হলো স্থানীয় কয়লা ডিপো ঘাটে। 38 বছরেও পঞ্জিকা মতে নিরঞ্জন দেবী দুর্গার দশমীতে ভদ্রেশ্বরের ব্যানার্জি পরিবারের পুজো এবারে 38 বছরে পদার্পণ করেছিল। রীতি মেনে ষষ্ঠী থেকে বোধন, এরপর সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে দশমীর পুজো সম্পন্ন হয় সকালে। পুজো শেষে বাড়ির এওরা মাতেন সিঁদুর খেলাতে, ঢাকের তালে কোমরও দোলান সকলে। এরপরে পঞ্জিকা মতে রীতি মেনে বাড়ির পুরুষ মহিলা সকলেই এগিয়ে চলেন বিসর্জনের পথে। দেবীকে নিরঞ্জন করা হয় স্থানীয় কয়লা ডিপো ঘাটে। এ প্রসঙ্গে এই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, 38 বছরের পুজো সুন্দরভাবে সমাপন হয়ে এইমাত্র আমরা বিসর্জন করে ফিরলাম। একদম পঞ্জিকার মতো যে টাইমে হওয়া উচিত সেই টাইমই। ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি, বেপরোয়া বাইক চালানোয় পোলবা ও আরামবাগ থেকে গ্রেপ্তার বাইক চালক, বাজেয়াপ্ত হয়েছে বাইক। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি পুজোর মধ্যে বেপরোয়া বাইক চালানোর অপরাধে পোলবা ও আরামবাগ থেকে গ্রেপ্তার বেশ কয়েকজন, বাজেয়াপ্ত করা হয়েছে বাইক। প্রসঙ্গত, আরামবাগ থানার পুলিশের অভিযানে 11টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়, পাশাপাশি 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন আইসি রাকেশ সিংহ সহ উইনার্স টিম। আমাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যেরকম যে জায়গাগুলিতে একটু দর্শনার্থীর ভিড় বেশি থাকে সেসব জায়গায় আমাদের স্থায়ী পিকেট আছে এবং যান নিয়ন্ত্রণ এবং তার সাথে সাথে বিভিন্ন নারী সুরক্ষার ব্যাপারে উইনার্স টিম টহলদারি শুরু করেছে। এবং গতকাল 11টা হাই স্পিড বাইক যেগুলো বিভিন্ন কারণে ট্রাফিক ভায়োলেশন করছিল, তার মধ্যে 5 জন বাইক রাইডার ইনটক্সিকেটেড অবস্থায় পাওয়া যায়, তাদেরকে আমরা প্রসিকিউশন করেছি এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সাথে সাথে আমাদের ভিড় নিয়ন্ত্রণে আমাদের ট্রাফিক ব্যবস্থা থাকছে, আমাদের পুলিশি প্রেজেন্স থাকছে। একইভাবে পোলবা থানার পুলিশের পক্ষ থেকেও দিল্লি রোড হোসনাবাদে সিআই রামগোপাল পাল, ওসি সমীর উদ্দিন মোল্লার নেতৃত্বে চলে অভিযান। নিয়ম উল্লঙ্ঘন করার জন্য 10 জনকে জরিমানা করা হয়, পাশাপাশি মদ্যপ অবস্থায় বাইক চালানোর অপরাধে 6টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে উমা বিদায়ের বিষণ্ণতায় হৈমন্তিকার আবাহনের সুর চন্দননগরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors.
Now introducing Electric Auto Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হৈমন্তিকার আবাহনের সুর উমা বিদায়ে। দশমীতে রীতিমেনে জগদ্ধাত্রীর কাঠামো পুজো চন্দননগরে। 59 বছরে পদার্পণ করতে চলেছে চন্দননগর উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। তারই ঢাকে পড়ল কাঠি। রাজ্য জুড়ে যখন উমা বিদায়ের বিষাদের সুর, তখন চন্দননগর মাততে চলেছে দেবী হৈমন্তিকার আগমনে। প্রসঙ্গত, রীতি মেনে চন্দননগরের অধিকাংশ বারোয়ারিতেই উমা বিদায়ের দিনেই হয়ে থাকে জগদ্ধাত্রীর কাঠামো পুজো। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এবছরও চন্দননগর উত্তরাঞ্চলে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্রাক হীরক জয়ন্তী বর্ষে কাঠামো পুজো আয়োজিত হলো। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাক কাসর বাদ্যি সহযোগে রীতি মেনেই হয় কাঠামো পুজো। এই পুজোতে উপস্থিত ছিলেন পুজো কমিটির সমস্ত সদস্যরা। এ প্রসঙ্গে কমিটির সভাপতি সূর্যকান্ত দাস জানান, গোটা রাত জেগে যখন উমা বিদায় দিয়ে সবার মন ভারাক্রান্ত, তখন আমরা চন্দননগরবাসীরা আরো একটি উপরি পাওনার জন্য মুখিয়ে থাকি। চারিদিকে যখন বিষাদের সুর, মা সারা বাংলা কাঁদছে, মা দুর্গার মহাদশমী, সেই সময় আমাদের চন্দননগরের আসল উৎসব চন্দননগরের মা জগদ্ধাত্রী
পূজার যে আয়োজন আজ থেকে আমরা শুরু করলাম কাঠামো পুজোর মাধ্যমে। এরপরে ঠাকুর তৈরি হবে, মণ্ডপ সজ্জাও অলরেডি শুরু হয়ে গেছে। আশা করছি এবছরে আমাদের 59তম বর্ষে চন্দননগরের সন্তান সংঘ মাঠের পুজো উত্তরাঞ্চল সার্বজনীন নবরাত্রি কমিটির পক্ষ থেকে একটা সুন্দর নিদর্শন আমরা দর্শনার্থীদের কাছে নিবেদন করতে পারব। পাশাপাশি এই কমিটির কোষাধ্যক্ষ সত্যজিৎ পাল জানান, অন্যান্য বছরের মতো এবছর চমক তো থাকছেই, প্রতিমার সাজসজ্জাই হলো অন্যতম আকর্ষণ। এবারে এক্সট্রা কিছু বলতে দেখুন, আমাদের মণ্ডপ যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমরা একটু একটা কাল্পনিক একটা প্রাসাদ সেটা আমরা রাখছি, এবং মায়ের সাজসজ্জা একটা নতুনত্ব রূপ থাকছে, যেটা মায়ের সাজসজ্জাকে যেভাবে আমরা সজ্জিত করছি, যেটা এর আগে চন্দননগরবাসী দেখেন। লুকসটাতে যে চেঞ্জ আমরা নিয়ে আসছি, হয়তো স্বাভাবিকই যে আমাদের প্রতিমা সেখানে কিন্তু কোনো লুকস নেই, লুকস পরিবর্তন নেই, কিন্তু যেটা আমাদের যে সাজসজ্জাটায় আমরা একটু নতুনত্ব নিয়ে আসছি, সেটাই আমাদের এবছরের নতুন সংযোজন বলতে পারে। মানে চন্দননগরকে সাজসজ্জায় পথ দেখাবেন বলছেন? হ্যাঁ, আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে আসি, শুধু এবছরই সাজসজ্জা নয়, বিগত বেশ কয়েক বছর ধরে আমরা নতুন নতুন অনেক কিছু নিয়ে আসি, যেখানে চন্দননগরের মানুষ বা চন্দননগরের অন্যান্য পুজো কমিটিগুলো নতুনভাবে কিছু দিশা দেখতে পায় আমাদের থেকে, যার জন্যই আমাদের কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে যায়, যে আমাদের মধ্যে একটা যদি আমরা কিছু নতুনত্ব কিছু না করতে পারি, আমাদের নিজেদেরও স্যাটিসফ্যাকশন আসে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজোর কাঠামো পুজো আয়োজিত হলো দুর্গাপুজোর দশমীতে। তিথি মেনে প্রতিবারের ন্যায় পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যের সহযোগে চলল পুজো পাঠ। 63 বছরে পদার্পণ করতে চলেছে এবারের পুজো। হাজির ছিলেন পুজো উদ্যোক্তা সহ এলাকাবাসীরা। আজ আমাদের কাঠামো পুজো ছিল। এবছর আমাদের বড়বাজার 63 বছরের পদার্পণ করেছে। পুজো শুরু হচ্ছে 27 অক্টোবর থেকে। আপনাদের সকলের উপস্থিতি কামনা। পুজোর দিনেও মানবিক মুখ চুঁচুড়া আরোগ্য, পাশাপাশি মানবিক মুখ দেখা গেল চুঁচুড়া থানার পুলিশেরও। চুঁচুড়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অচৈতন্য দেহ উদ্ধার করে পাঠানো হলো হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। পুজোর ব্যস্ততার মধ্যেও চুঁচুড়া আরোগ্যের মানবিক উদ্যোগ। চুঁচুড়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে অজ্ঞাত পরিচয় অচৈতন্য অবস্থায় উদ্ধার এক ব্যক্তি, এরপরে ভর্তি করা হলো হাসপাতালে। এদিন সকালে চুঁচুড়া শহরে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন পথ চলতি মানুষ। শহরের বাস স্ট্যান্ডের সামনে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে হঠাৎই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে রাস্তার উপর পড়ে থাকতে দেখেন বেশ কিছু মানুষ। ব্যক্তি জীবিত রয়েছেন কিনা তা নিয়ে সন্দিহান হন এলাকাবাসীরা, তবে কাছে গিয়ে বোঝা যায় তিনি অচৈতন্য অবস্থায় রয়েছেন। বিষয়টি চোখে পড়তেই আর দেরি না করে চুঁচুড়া থানা ও চুঁচুড়া আরোগ্যকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় চুঁচুড়া থানার পুলিশও, পাশাপাশি আরোগ্য সদস্যরাও পৌঁছন ঘটনাস্থলে। এরপর আরোগ্যের কর্মীরা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে পৌঁছে দেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো ওই ব্যক্তির কোনো নাম পরিচয় জানা যায়নি। ওদিক থেকে লোকালতে আসছিল, আসছে আস্তে আস্তে নিজেই বসে পড়ছে, আবার আসলে এখানে হঠাৎ শুয়ে পড়লো। ইনজোর আছে ওর। কি এখানেই থাকে না, আগে কেউ চেনে না ওরা। আজকে ওদিক থেকে আসছে, আজকে প্রথম দেখলেন। এখন কি কন্ডিশন দেখলেন? কোনটা থেকে শুয়ে পড়েছে। এটা কি বেঁচে আছে? কোনটা বেঁচে আছে এখনো। একটু আগে উনি বসে আসছিলেন, মাথাটা দেখে আমি দাঁড়িয়ে পড়ে আমি তো কথা বলতে পারছি না। ওকে খাবার দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওনাদের আরোগ্যতে ফোন করেছি। সঙ্গে সঙ্গে ওনারা রেসপন্স করেছেন। আসতে একটু দেরি হলো ওনাদের, তার কারণ পুজোর ব্যাপার থেকে তো ছেলেরা সব এনগেজ ছিল, সেটা একটু দেরি হলো। ওনারা এসেছেন, সবার আগে ওনারাই এসেছেন এবং ওনারাই আসেন। আমি থানাতে ফোন করিনি, ওই সিভিক ম্যাডাম ছিলেন, উনি অনেকটা পরে ফোন করেছেন। তারপর থানাতে ওনারা এসেছেন, বাট ওনারা এসে দেখলেন যে যেরকম সিরিয়াস ওনাকে গাড়ি ছাড়া তোলা যাবে না বলে এখন একটু ওয়েট করছে, অ্যাম্বুলেন্সকে বলেছে, আসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
দশমীতে পুজো শেষে বরণ সিঁদুর খেলা, নিরঞ্জনের পথে প্রতিমা। উমাবিদায়ের বিষণ্ণতায় হৈমন্তিকার আবাহনের সুর চন্দননগরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।